আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নত এবং আদর্শ রয়েছে। সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ রসুলের কিছু দিক নির্দেশনা রয়েছে। যেমন শিশু জন্মকালীন 5টি সুন্নত: 1 নম্বর ডান কানে আজান, বাম কানে কামত দেওয়া; 2 নম্বর তাহনিক অর্থাৎ কোনো বুজুর্গ বা আল্লাহওয়ালার মুখের চিবানো খেজুর বা মিষ্টি দ্রব্য বাচ্চার মুখের তালুতে দেওয়া; 3 নম্বর উত্তম নাম রাখা; 4 নম্বর সপ্তম দিনে মাথার চুল মুন্ডানো ও হাত পায়ের নখ কাটা এবং চুলের ওজন পরিমাণ সোনা রূপা অথবা অন্য কিছু সাদকা করা। যদি এই ওজন করা সম্ভব না হয়, আনুমানিক যতটুক সামর্থ্য হয় ততটুক দান করা। 5 নম্বর আকিকা করা। 5 নম্বর আকিকা করা। আকিকার সুন্নত সমূহ: ছেলে বা মেয়ে জন্মের পর সপ্তম দিবসে আকিকা করা মুস্তাহাব। সপ্তম দিবসে করতে না পারলে যখনই করুক না কেন, যে বারে সন্তান জন্ম নিয়েছে তার আগের দিন করবে। ছেলে হলে আকিকায় 2টি বকরি বা ভেড়া জবে করা, আর মেয়ে হলে 1টি বকরি বা ভেড়া জবে করা, অথবা কোরবানির গরু ইত্যাদি বড় পশুর মধ্যে ছেলের জন্য 2 অংশ, মেয়ের জন্য 1 অংশ, এইভাবে আকিকা করা। ছেলের পক্ষ থেকে 1টি বকরি কোরবানি করা, ছেলের পক্ষ থেকে 1টি বকরি বা কোরবানির 1 অংশ দ্বারা আকিকা করলেও হবে, যদি তোর অবস্থা ভালো না হয়। আর আকিকা না করলেও কোনো দোষ নেই, তবে আকিকা করা সুন্নত। আকিকার দ্বারা সন্তানের এই রোগ ব্যাধি দূর হয়। যে জন্তু দ্বারা কোরবানি দুরুস্ত, তার দ্বারা আকিকা করাও দুরুস্ত। আকিকার প্রাণী জবে করার পূর্বে বিশেষ দোয়া আছে, সে দোয়াটি জেনে নেওয়া, পড়া। আল্লাহুম্মা হাযিহি আকিকাতু বুনি দামুহা বিদামিহি ওয়া লাহমুহা বিলাহমিহি, এই পুরা দোয়াটা পাঠ করা। আকিকার গোশত মাতা পিতা দাদা দাদি নানা নানি সকলেই ভক্ষণ করতে পারবে। আকিকা দেওয়া সুন্নত। আকিকা থেকে সন্তানের বালা মুসিবত দূর হয়, সন্তানকে আল্লাহ পাক খাস রহমত বরকত তার উপর বর্ষণ করেন। আমিন।